যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন ইউনিট ঘোষণা করল তৃণমূল ছাত্র পরিষদ। নতুন ইউনিটের সভাপতির দায়িত্ব পেলেন দক্ষিণ চব্বিশ পরগনার টিএমসিপির সহসভাপতি রাজন্না হালদার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন ইউনিট ঘোষণা করল তৃণমূল ছাত্র পরিষদ। নতুন ইউনিটের সভাপতির দায়িত্ব পেলেন দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রাজন্না হালদার। একই সঙ্গে ওই ইউনিটের চেয়ারপারসন হলেন সঞ্জীব প্রামাণিক। তিনি এতদিন ওই ইউনিটের পর্যবেক্ষক ছিলেন। যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি, উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কিছু কিছু শক্তি থাকলেও এখনো পর্যন্ত যাদবপুরে উল্লেখযোগ্য শক্তি নেই তৃণমূল ছাত্র পরিষদের। এইবার সেই ক্ষত পূরণে উদ্যোগী হলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, স্বয়ং দলনেত্রীর নির্দেশেই শুক্রবার রাতেই বৈঠকে বসে টিএমসিপি। আগেই এই নিয়ে রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমের উপস্থিতিতে বৈঠক হয়েছিল। সেখানে কিভাবে যাদবপুরে শক্তিশালী ইউনিট তৈরি করা যায় তা নিয়ে আলোচনা হয়। এরপরেই শুক্রবার রাতে নতুন ইউনিট ঘোষণা করলেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কার ওপরে দায়িত্ব দেওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা হয় দলের শীর্ষ স্তরে। নেতৃত্বের তরফেই রাজন্নার নাম আসে। রাজন্না দায়িত্ব পাওয়ার পর সংবাদ মাধ্যমকে বলেন, দল আমায় যে দায়িত্ব দিয়েছে তা সঠিকভাবে পালন করাই হবে আমার লক্ষ্য। এই বিশ্ববিদ্যালয়ে আগেও ইউনিট ছিল আমাদের, এবার আরো শক্তিশালী সংগঠন তৈরি করতে হবে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, বেহালায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপরই নেত্রী বুঝতে পারেন এবার সময় এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনকে মজবুত করার। সেই অনুযায়ী তিনি তার পছন্দের রাজন্না হালদারকেই এই দায়িত্ব দেন। এখন দেখার বিষয়, দায়িত্ব পাওয়ার পর রাজন্না হালদার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল কংগ্রেসের সংগঠন মজবুত করতে কি অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করতে দেখা যায় তাকে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।